ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো। শ্রী শ্রীমা ও বীর সন্ন্যাসী স্বামীজির রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করে আজই প্রসঙ্গে ঢুকি। ভক্ত সঙ্গে প্রেমের ঠাকুর ঈশ্বরের কৃপালাভ প্রসঙ্গে সবরী। আজ ভক্তের মাঝে রামকৃষ্ণ বসে আছেন, যিনি ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, এই কলিতে একদেহী রামকৃষ্ণ। আজ যেন প্রভু সেই ত্রেতার তার মর্যাদা পুরুষোত্তম রাম রূপটি নিজের অবতার লীলাটি আস্বাদন করছেন এবং পূর্ণ একবারে ভাবস্থ অবস্থায় ভক্তদের মাঝে বসে আছেন। এদিকে জঙ্গলে সবরী হন্য হয়ে আশ্রয়ের জন্য ছুটে বলছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। মুনি ঋষিদের আশ্রমে যে জোরহাট করে প্রার্থনা করছে একটু আশ্রয়ের জন্য, কিন্তু কেউ তাকে কোনো আশ্রয় দেয়নি, দিল না। অনেক চেষ্টা করার পর সবরে যে উপস্থিত হলো চিত্রকূটের জঙ্গলে, সেখানে পম্পা সরোবরের তীরে এক মনোরম আশ্রমে যে উপস্থিত হলো, এই হলো মাতঙ্গ ঋষির আশ্রম। এইখানে সবরীর রাম নামে দীক্ষা হলো। ঋষির কৃপায় এই আশ্রমে সে বসবাস শুরু করলো এবং ঋষির বললেন, আমার মৃত্যুর পর তুমি এখানেই থাকবে, তুমি এই রাম নাম অনুক্ষণ জপ করবে আর প্রতীক্ষা বৈরাগ্য নিয়ে প্রতি মুহূর্তে রামের পদধ্বনি অপেক্ষা করে বসে থাকবে। সেই দীর্ঘ প্রতীক্ষার নাম হয়েছে সবরীর প্রতীক্ষা। অন্যদিকে দৈবক্রমে মহারাজ দশরথের রাজপ্রাসাদে ঘটল এক অঘটন। সেখানে পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসে এলেন 14 বৎসরের জন্য। বনে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে তিনি উপস্থিত হলেন অনেক জায়গাতে। দৈবক্রমে রাবণ কর্তৃক তার স্ত্রী সীতা অপহৃতা হলো। রাম এবং লক্ষ্মণ সেই সীতার অন্বেষণে হন্য হয়ে জঙ্গল থেকে জঙ্গলে দৌড়াতে আরম্ভ করল। জঙ্গলের মাঝে কবন্ধের সঙ্গে দেখা। এই কবন্ধকে না তনু গন্ধর্ব, যে স্থূলশিরা ঋষির অভিশাপে এই রাক্ষস দেহ পেয়েছিল এবং জঙ্গলের জীবজন্তু এবং মানুষ ধরে খেয়ে তার উদর পূরণ হতো। এই কবন্ধ প্রসঙ্গে অন্যদিন আলোচনা করব। সবরীর সন্ধান দিয়ে এই কবন্ধ ষষ্ঠা স্থানে চলে গেল। এধারে রাম এবং লক্ষ্মণ অবশেষে এসে সেই অতি বৃদ্ধা, যে বয়সের ভারে নজ্জ হয়ে পড়েছে, সেই সবরীর আশ্রমে উপস্থিত হলো। সবরী তখন তার আশ্রমের সম্মুখের পথটি ফুল দিয়ে সাজাচ্ছে এবং রাম 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 বলে সে জপ করছে। এই ভক্তিমথির সম্মুখে এসে দাঁড়ালো রাম লক্ষ্মণ পরিচয় দিতেই ভক্তিতে গদগদ হয়ে সেই সবর জাতির মেয়ে সবরী তাদের দিকে আশ্রমে নিয়ে গেল। বলল, প্রভু আপনারা অভুক্ত বদরি ফল মানে কুল ফল খেতে দিলেন, নিজে খেয়ে দেখছেন যে ফলটি মিষ্টি সেইটি প্রভুকে দিচ্ছেন, তিতা হলে সেই ফলটি নিজে খেয়ে দিচ্ছে। এই হলো ভক্তি। ভক্তিতে গদগদ হয়ে প্রভু ভক্তের উচ্ছিষ্ট মানে আকণ্ঠ ভোজন করলেন। এধারে প্রসঙ্গ শেষে এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করল, হে ঠাকুর, এই সবর জাতির মেয়ে সবরীর রাম কৃপা হলো কি করে? তখন ঠাকুর বললেন, ওরে, প্রভুর কৃপা কি জাতিকুলে হয়? ওরে, ভক্তিতে হয়, ভক্তিতে। এই সবরীর মতো ভক্তি কজনের বল। শোন, হনুমানের কি জাত ছিল রে? সে তো কপিকুলে বানর শ্রেষ্ঠ নামে পরিচিত রামের পরম ভক্ত। ওরে, গুহক চণ্ডালের কি জাত ছিল রে? রাম যাকে সখা বলে আলিঙ্গন দিয়েছিল,
সেই পর্যায়ে পড়ে এই শবরী। আচ্ছা বলতো, বিদুরের কি জাত ছিল, যার ঘরে ভগবান কৃষ্ণ খেয়েছিলেন? হরিদাসের কি জাত ছিল, তার পরম আরাধ্য চৈতন্যদেবের চরণে মাথা রেখে সে দেহত্যাগ করেছিল? নমস্কার। যদি আপনাদের এই ভিডিওগুলি দেখায় কোনো টেকনিক্যাল ডিফেক্টে দেখতে পান, দয়া করে বলবেন। এটা আমার অনিচ্ছাকৃত ঘটনা। ত্রুটিগুলি আমি অল্প দিনের মধ্যেই সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আপন গুণে সব ক্ষমা করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবকে নমস্কার জানিয়ে আমি শেষ করলাম।